গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াঙ্কা ব্লগসের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন সকাল এই 6টার মতো বাজে, আর আজকে আমি সকালবেলা মোটামুটি 5টার দিকে একবার উঠেছি, 5:30টার সময় একবার উঠেছি, তারপর 6টার সময় উঠেছি। তার কারণ না, 5টার সময় যখন উঠেছি তখন দেখছি বাইরে অন্ধকার, তো ভাবলাম হয়তো বা বৃষ্টি আসবে, তো এখন উঠে যাওয়ার লাভ নেই। তারপর আবার 5:30টার সময়ও দেখছি না, সেই সেম অন্ধকার, মনে হলো যে আর একটু বেড়েছে। তারপর আবার একটু ঘুমিয়ে নিলাম। তারপর না 6টার সময় ভাবলাম কি না থাক, আর দরকার নেই, আমি যাই, ছাদে যাই। আর আজকে আমি অন্ততপক্ষে আজকে মানে কালকেই আমি চিন্তা করে নিয়েছি যে আজকে অন্ততপক্ষে সকালবেলা ওই যে স্নান করে পুজোটা দিই সকাল সকাল, ওইটা আর করব না। তার কারণ না, সত্যি কথা বলছি, সকালের ঘুমটা হয় না। আর ঘুম না হলে না, যে দুপুরবেলারও ঘুম হয় না, দুপুরেও একটু রেস্ট পাই না ঠিকঠাক মতো। আর রাত্রিবেলা সারাদিন এত খাটাখাটনির পর না, ওই রাত্রিবেলা ঘুমোতে মোটামুটি 1-1:30টার মতো বেজেই যায়। তো তার ফলে যেটা হয়, 24 ঘন্টার মধ্যে 3-4 ঘন্টা ঘুমে না সত্যিই হচ্ছে না। আর আমার ঘুম হচ্ছে না দেখে শরীর ঠিক হচ্ছে না। আগের বছর পৃথিবাবু 2023-এ হয়েছে, তো ওই বছর আমি প্রচুর কাজ করেছি বাড়িতে, মানে এই দুর্গাপুজোর আগ দিয়ে প্রচুর কাজ করেছি। যতগুলো আলমারি আছে, যতগুলো শোকেস বা ওয়ার্ড্রপ আছে, প্রত্যেকটার ভেতরের যে খবরের কাগজগুলো থাকে সেগুলো পাল্টে, জামা কাপড়গুলো রোদে দিয়ে ভাঁজ করে করে সব ভেতরে রেখেছি। তারপর যত কিছু ছিল আর কি, মানে আসবাবপত্র থেকে শুরু করে ভেতরে যে বাসন কোসন সব কিছু বের করেছি। 2 বক্স খাটের ভেতরেও যা যা ছিল সব বের করেছি, বের করে পরিষ্কার করে ওই ডেলিভারির পর, তখন তো খুব বেশি মাস হয়নি, তারপরও এত কিছু করে আমি তখনও এতটা ক্লান্ত হইনি যতটা ক্লান্ত এখন হই। তারপরে আমি জিনিসটা রিয়েলাইজ করলাম যে আমার ঘুম হচ্ছে না, সেই কারণে আমি না শরীরে শক্তি পাচ্ছি না। তো অনেকেই আমাকে এরকমও বলেছে যে আমার হয়তো বা থাইরয়েডের সমস্যা হয়েছে, কিন্তু আসলে আমার কোনো কিছুই হয়নি। যেদিন আমি একটু ভালো ঘুমোই সেদিন আমার বেশ ভালো, যেমন আজকে যেমন ঘুমটা ভালো হয়েছে, সে কারণে আজকে বেশ ভালোই ছিলাম। আর এই যে মা তালের বড়া করছে আমাদের, অনেক দিন পর বলতে এই বছর এটা প্রথম তালের বড়া করছে আমাদের। আর মা কালকে বাজার থেকে নিয়ে এসেছিলো তালটা, 2 তাল নিয়ে এসেছিলো। আর এখানে বড়া হচ্ছে, আর ওদিকে দুধ জাল দিচ্ছে, এটা দিয়ে তাল ক্ষীর হবে। তো আমার না এই তালের বড়ার থেকে তালের ক্ষীরটা খেতে বেশি ভালো লাগে। আগে যখন কুচবিহারে থাকতাম, তো আমার এক দিদা ছিল, তো সে ভীষণ টেস্টি করে এই তাল ক্ষীরটা বানাতো। আমার মাও দারুণ করে, কিন্তু ওই দিদার হাতের ক্ষীরের কথাটা না, এই তাল ক্ষীরটাকে দেখলে আমার বারবার করে ওটাই মনে পড়ে। আর এই যে তালটাকে জাল দিয়ে রেখে দিয়েছে মা, তো এই দুধটা জাল দিয়ে তারপরে এই দুধটার মধ্যে দিয়ে আবার জ্বালিয়ে নেবে, ব্যাস তাল ক্ষীর হয়ে গেল। অনেকে তো এর ভেতরে নারকেলও দেয়, তো আমাদের নারকেল আর দেবে না, আমাদের জাস্ট নর্মালি তালটার মধ্যে দুধ দিয়ে চিনি দিয়ে জাল দেবে, ব্যাস হয়ে গেল তাল ক্ষীর। আর একটু ঘন করে জাল দেবে, আমিও যদিও বা ঘন থেকে না একটু পাতলা তাল ক্ষীর হলেই বেশি ভালোবাসি। আর এই বড়াগুলো না ভীষণ টেস্টি হয়েছিল। এর মধ্যে মা নারকেল দিয়েছিল, আর সামান্য চালের গুঁড়ো দিয়েছিল, আর তাল ছিল, আর মনে হয় খুব সম্ভবত ময়দাও দিয়েছিল, কারণ পিঠের মধ্যে না হালকা একটু ময়দা দিলে না শক্ত শক্ত ভাবটা থাকে না। তো দেখলাম ভীষণ সফট হয়েছিল পিঠেটা। আর চিনি দিয়েছিল, ভুল বললাম, চিনি দেয়নি, গুড় দিয়েছিল, আখের গুড়, খুব সম্ভবত আখের গুড় দিয়েছিল। ব্যাস এই যে বড়া। আর মা যে এখন কি রান্না করে কি না রান্না করে, বা আমিও রান্নাঘরে ঠিকঠাক মতো ঢুকতে পারি না, তার কারণে পৃথিবাবুর জন্য। আর এই যে এই বড়াগুলো করেছে, অনেকগুলো বড়া হয়েছিল। আর আজকে না সারা দিন ধরে আমি এই তালের বড়া খেয়েছি, এতটা টেস্টি হয়েছিল এই বড়াগুলো। ও হ্যাঁ, পৃথিবাবুকেও কিন্তু খাইয়েছি, পৃথিবাবু কিন্তু বেশ ভালো খেয়েছে তালের বড়া। আর এই যে এদিকে তালের বড়া গরম গরম, আর এদিকে বৃষ্টি নেমেছে। সকালবেলা ঘুম থেকে উঠে প্রচণ্ড গরম ছিল, এতটা গরম পড়েছিল না, মানে জাস্ট অসহনীয় হয়ে পড়েছিল। কিন্তু রোদ ছিল না, কিন্তু আকাশে প্রচুর মেঘ ছিল, তো মেঘের জন্যই না এতটা গরম লাগছিল। তারপরে এই যে মুষলধারে বৃষ্টি নেমেছে, আর তারপর পরিবেশটা একটু ঠান্ডা হয়েছে। আর এই যে এই পুজোটা আমি যখন করেছি, এখন মোটামুটি এই 3:30-ও বেশি বাজে। আজকে অনেক বেলা হয়ে গেছে পুজো করতে করতে। একে তো মা সকালবেলাটা পিঠে করেছে, আজকে আমাদের সেরকম রান্নাবান্না হয়নি। রান্নাবান্না বলতে ওই কচু দিয়ে মা ইলিশ মাছ রান্না করেছিল, আর কালকের চিকেন
আর টক ছিল, আমড়ার টক, বুনো আমড়ার টকটা ছিল, তো ওটা দিয়েই হয়ে গেছে। তো খাওয়া এখনও আমার হয়নি। স্নান করতে করতেই মোটামুটি আমার 3:30-এর বেশি বেজে গেছে। তারপরে তো এই যে ঠাকুর ঘরে এসেছি, আর একবারে না আজকে আমি সন্ধেটাও দিয়ে যাব। আর এই যে আমার পুজোও কমপ্লিট হয়ে গেছে, এখন একটু বাইরে বাইরে এই যে অন্ধকার হয়ে আছে পুরো। তো ভাবছিলাম বৃষ্টি নামবে, তো নামেনি। তো আজকে আমি তাড়াতাড়ি করে এখন সন্ধেটাও দিয়ে নেব, তার কারণ মা আজকে আবার একটু বাজারে যাবে বিকেলবেলাটা, কিছু কাজ আছে। আর পিতৃবাবুর জন্যও কিছু ফল আনতে লাগবে। ওই যে ফলগুলো নিয়ে এসেছিলাম, মাঝে আর একবার আনা হয়েছিল, ফল সব প্রায় শেষের পথে। তো মা আজকে বাজারে যাবে, তাই নিয়ে আসবে। আর এই যে পাশের বাড়ির বৌদির গাছে চাল কুমড়ো হয়েছে, অনেকগুলো চাল কুমড়ো হয়েছে, ভালো হয়েছে চাল কুমড়োগুলো। তো আজকে যাই হোক না কেন, মা যেহেতু বাজারে যাবে সন্ধ্যের সময়, তো সন্ধ্যে দিতে আসা আর হয়ে উঠবে না, তাই এখনই আমি ওই ঠাকুরের বাসনগুলো ধুয়ে সন্ধ্যে দিয়ে একবারে নিচে নামবো। আর যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কথা হবে একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আর এই যে ঘুড়ি ওড়াচ্ছে, আমি না ফার্স্টে খেয়াল করিনি এরকম ঘুড়ি ওড়াচ্ছে, হঠাৎ করে না শব্দটা কানে আসলো, তারপরে দেখলাম এরকম ঘুড়ি ওড়াচ্ছে। যাই হোক, এবছরে এই প্রথম দেখলাম ঘুড়ি। আর এই যে দুপুরবেলার লাঞ্চ এখন আমি খাচ্ছি, খেয়ে দিয়ে একটু রেস্ট নেব। সত্যি আর পারছি না, এখন মোটামুটি 4:30-এর কাছাকাছি বাজে, আর এখন আমি খাচ্ছি। আজকে মনে হয় না রাত্রিবেলা খাওয়ার প্রয়োজন পড়বে।